মধ্যপ্রাচ্যে কি তবে নিভতে বসেছে মার্কিন সামরিক আধিপত্য? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতিতে বিরক্ত হয়ে এবার খোদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই বিদ্রোহের আভাস দিচ্ছে দীর্ঘদিনের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্ররা। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মতো মিত্র দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তাদের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের স্পষ্ট অভিযোগ, যুদ্ধ শুরু করেছে আমেরিকা, কিন্তু সেই যুদ্ধের আগুনে এখন পুড়ছে তাদের নিজেদের ভূখণ্ড। মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই ওয়াশিংটন ও তার মিত্রদের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরতে শুরু করে। ওই হামলার জেরে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। এতদিন যে মার্কিন সামরিক উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হতো, এখন সেই ঘাঁটিগুলোই ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কায় ভুগছে আরব দেশগুলো। ফলে ওয়াশিংটনের তথাকথিত নিরাপত্তা ছাতা এখন মিত্রদের কাছেই বড় প্রশ্নের মুখে পড়েছে। যদিও হোয়াইট হাউস সম্পর্কের এই ফাটলের কথা অস্বীকার করেছে, তবে হরমুজ প্রণালী ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। পশ্চিমা কূটনীতিকদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি কখনোই খুব বেশি প্রয়োজন ছিল না, কেবল নিরাপত্তার তাগিদেই তা এতদিন মেনে নেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্পের নীতি যখন উল্টো মিত্রদেরই চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে, তখন নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রাখার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। সব মিলিয়ে দীর্ঘদিনের মিত্রদের এই ক্ষোভের জেরে আগামী দিনে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলো পাততাড়ি গোটাতে বাধ্য হয় কিনা, সেটি এখন ভূরাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।